বিভিন্ন ধরনের ভ্রমণ এবং দর্শনার্থী বান্ধব নীতির কারণে ভ্রমণ গন্তব্য হিসেবে চীনের ক্রমবর্ধমান আকর্ষণ কেবল আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যাই বাড়িয়েছে না, বরং নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছে, বিশেষ করে দেশের তরুণদের জন্য। গেল বছর চীন তার একতরফা ভিসা মুক্ত নীতি উন্নত করেছে। এই ভিসা মুক্ত নীতির আওতায় ৩৮টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ৩০ দিন পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হয়েছে। এটি বিদেশি পর্যটকদের জন্য শীর্ষ গন্তব্য সাংহাইকে রূপান্তরিত করতে সাহায্য করেছে, যা ২০২৪ সালে ৬৫ লাখের বেশি আন্তর্জাতিক ভ্রমণকারীকে স্বাগত জানিয়েছে। তাদের মধ্যে অনেকেই চীন ভ্রমণের প্রথম গন্তব্য হিসেবে এই শহরটিকে বেছে নিয়েছেন। চায়না ভ্রমণ বেড়ে যাওয়ায় ব্যক্তিগত ট্যুর গাইডদের একটি নতুন প্রজন্ম তৈরি করেছে। এই প্রজন্মের এমনই একজন তরুণ লিউ লিছাও। তিনি সাংহাইতে ৮ বছরের ব্যাংকিং ক্যারিয়ার ছেড়ে পূর্ণকালীন ট্যুর গাইড পেশায় সম্পৃক্ত হয়েছেন। লিও শহরের ঐতিহাসিক রাস্তা এবং প্রাণবন্ত এলাকাগুলোতে সাইক্লিং ট্যুর পরিচালনা করেন, যার ফলে বিদেশি পর্যটকরা স্থাপত্যের নিদর্শন থেকে শুরু করে আইকনিক উ খাং ম্যানশন, যা তার অনন্য স্থাপত্য শৈলী এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য একটি জনপ্রিয় ছবির স্থান, এছাড়া ঐতিহ্যবাহী শিল্প এবং স্থানীয় খাবার সবকিছুই উপভোগ করতে পারেন। এরই মধ্যে লিওর তৈরি ভ্রমণ রুটগুলো অসংখ্য ক্লায়েন্টের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। সাইক্লিং বিদেশিদের জীবনের বিভিন্ন দিক এবং শহরের চেতনা প্রত্যক্ষ করার সুযোগ দেয়। পার্কগুলোতে তারা স্থানীয়দের নাচ, থাইচি, ক্যালিগ্রাফি এবং গায়কদের মতো বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করতে দেখেন। যখন আবহাওয়া ভালো থাকে তখন প্রচুর মজাদার কার্যক্রম থাকে। স্থানীয়রা পর্যটকদের স্বাগত জানায়, বয়স্করা প্রায়শই তাদের নৃত্যে যোগ দিতে আমন্ত্রণ জানায়। লিও সাংহাইয়ের সাথে পরিচিত। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি প্রাথমিকভাবে সপ্তাহান্তে খণ্ডকালীন ইংরেজি ট্যুর গাইড হিসেবে কাজ শুরু করেছিলেন, যদিও এখন তিনি আর্থিক ক্ষেত্রে কাজ করছেন। অভ্যন্তরীণ পর্যটন বৃদ্ধির ফলে বিদেশি ভাষা গাইডের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে, ফলে কিছু সংস্থা খালি পদ পূরণ করতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে লিও গত বছরের এপ্রিলে পূর্ণকালীন গাইডিং পেশার সঙ্গে সম্পৃক্ত হন। চীন এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং বোঝাপড়া বৃদ্ধিতে গভীর তৃপ্তি পেয়েছেন লিও। এই পেশা অনুসরণ করার ক্ষেত্রে আমার একটি বড় অনুপ্রেরণা আসে এর অসাধারণ পরিপূর্ণতা থেকে। আমার দৃষ্টিভঙ্গি এবং গভীর সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমি বিদেশি দর্শনার্থীদের আমাদের অতীত কেমন ছিল তা দেখাতে পারি, ব্যাখ্যা করতে পারি যে চীনা জনগণের অধ্যবসায় কিভাবে জাতির উন্নয়নকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছে, যেখানে আমাদের স্থিতিস্থাপকতার উৎপত্তি এবং আমাদের জাতীয় চরিত্র প্রদর্শন করেছে। এই পেশায় লিও প্রায় ১ বছর ধরে আছেন। লিও তার বর্তমান কর্মজীবনে অনেক সন্তুষ্ট বলে জানিয়েছেন।